Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. সমস্যা নাই, এগুলো নিয়ে আমরা ফার্দার আলোচনা করব। আরো দুইটা ক্লাস আমাদের পড়ে আছে। এরপরে আসেন আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভিন্ন ট্যাগ এবং মেটা। আমরা এগুলো আসলে বুঝবো না এখন, তবে ট্যাগটা আপনারা বুঝবেন, মেটাটা এখন না বুঝলেও চলবে। জাস্ট মনে রাখেন যে মেটা নামেও একটা কিছু আছে। মেটার ডেসক্রিপশন হতে পারে, মেটার টাইটেল হতে পারে, এগুলো আমরা বিভিন্ন সাইটে যাওয়ার পরে বুঝবো, এখন বুঝবো না। তবে ট্যাগটা আপনারা বুঝবেন। ট্যাগটা হচ্ছে আমরা ইনস্টাগ্রামে যারা ব্যবহার করছি হ্যাশ দিয়ে যেটা আমরা দিই সেটা হচ্ছে ট্যাগ। আর আসলে হ্যাশটা শুধুমাত্র ইনস্টাগ্রামে সবচেয়ে ম্যাক্সিমাম ব্যবহার ইনস্টাগ্রামে। এছাড়াও ট্যাগের অনেকগুলো অপশন আপনারা বিভিন্ন সাইটে গেলে পাবেন। পোস্ট করার সময় এগুলো আমরা পরে আলোচনা করব। ট্যাগ কি, মেটাটা কি, মেটা ডেসক্রিপশন বা মেটা টাইটেল এগুলো কি, এবং এগুলোর ইউজটা কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি করব। আপনারা ট্যাগটা বুঝবেন, কিভাবে বুঝবেন? আমরা ইতিমধ্যে যারা ফার্স্ট ক্লাসে ছিলাম, আমরা কিন্তু ওই যে আমরা ট্যাগ দিয়েছিলাম, আমাদের যে স্কিলগুলো ওগুলো কিন্তু এক প্রকার ট্যাগ। আমরা কিন্তু আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করছিলাম। ফাইবারের ক্ষেত্রে অপটিমাইজ করার একমাত্র ওয়ে হচ্ছে, প্রোফাইলটাকে অপটিমাইজ করার একমাত্র ওয়ে হচ্ছে স্কিলগুলাই। আর কোথাও ট্যাগ, আর কোথাও কোনো কিওয়ার্ড ইউজ করলে লাভ নাই, ফাইবার ওগুলো কাউন্ট করে না, শুধুমাত্র স্কিলগুলোর মাধ্যমে অপটিমাইজ করা যায়। তাহলে ওইটা কিন্তু এক প্রকার ট্যাগ। আপনারা বুঝতে পারছেন আশা করি যে ট্যাগ জিনিসটা কি, আরো ক্লিয়ার হবেন সামনে। আচ্ছা, তাহলে যারা এসইও করবেন তাদের এই স্টেপগুলো সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকা দরকার। ঠিক আছে, ট্যাগ এবং মেটা ট্যাগ বা মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন। আচ্ছা, পোস্ট টাইটেলটা আপনারা এটা আজকে থেকে সবাই মনে রাখবেন। পোস্টের যে আমরা টাইটেল দিব, সেই টাইটেল অর্থাৎ পোস্টের ডেসক্রিপশনের মধ্যে আমরা কতগুলো টাইটেল দিই, ছোট ছোট হেডিং দিই। সেই হেডিং গুলোর জন্য একটা নিয়ম আছে, নির্ধারিত নিয়ম, এবং এই নিয়মটা অনেকে জানে না। তো না জানলে হয় কি, সার্চ ইঞ্জিন সেটাকে গুরুত্ব দেয় না। আপনারা যারা পোস্টের কোনো হেডিং লিখবেন, সেই হেডিংটাকে আপনারা H1 করে দিবেন। অর্থাৎ H1 যেটা থাকে ওইটাই হচ্ছে টাইটেল ধরে নেয় গুগল বা সার্চ ইঞ্জিন গুলো, এবং ওইটাকেই মূলত ওরা ফলো করে। একটা পুরো পোস্টের কন্টেন্টের মধ্যে আপনার H1টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সার্চ ইঞ্জিন। পুরোটাকেই তারা তাদের ডাটা বেসে ক্রল করে নেয়, কিন্তু সেখান থেকে বেছে বেছে তারা আপনাদের যে H1 যেগুলোকে করে রাখবেন ট্যাগ গুলোকে, মানে এটা আমি পরে দেখাবো H1 কিভাবে করতে হয়, বুঝতে পারবেন তাহলে। তো H1টা জাস্ট মনে রাখেন যে H1 করে দিব আমরা, যেগুলো আমাদের হেডিং দিব H1 করে দিব। H1টাকে সার্চ ইঞ্জিনে খুব গুরুত্ব দেয়। আচ্ছা, ঠিক আছে, এরপর আসেন। এরপরে আমরা আবার কিন্তু দেখবেন একই পোস্টের মধ্যে অনেকগুলো ছোট ছোট টাইটেল আমরা দিই, অর্থাৎ সাব হেডিং যেগুলোকে আমরা বলি, সেগুলোর জন্য আমরা ইউজ করবো H2। তবে H2টা আসলে তেমন গুরুত্বপূর্ণ না, মূলত হচ্ছে H1। H2 তেমন একটা সার্চ ইঞ্জিনে ধরে না, H1টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে পোস্টে অবশ্যই অবশ্যই ইমেজ ব্যবহার করবেন, এবং ওই ইমেজটাকে অল্টার ট্যাগ অপটিমাইজেশন করবেন। এগুলো আমরা আলোচনা করব কিভাবে অল্টার ট্যাগ করা যায়, এটা আবার অনেকে জানেনও। ঠিক আছে। আচ্ছা, আর আমরা পোস্টের টাইটেল, যেখানে টাইটেলটা মূলত লেখা হয়, ডেসক্রিপশনে না, মূল টাইটেল যেখানে আমরা দিই, সেখানে যে এই আপনার কনভার্সন, প্রিপোজিশন, ঠিক আছে, এই ধরনের যেমন এন্ড, অর, ইন, দা ইত্যাদি ইত্যাদি এই ধরনের শব্দগুলো আসলে লাগানোর কোনো দরকার নাই। গ্রামাটিক্যাল রুলস দিয়ে টাইটেলটাকে ঠিক করার কোনো দরকার নাই, এগুলো গুগল বুঝে না। আপনি বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইন 2020টাকে যদি 2020 আগে দেন, বেস্টটাকে একেবারে শেষে দেন, অ্যান্ড্রয়েড মাঝখানে দেন, মানে উল্টা পাল্টা